ক্লাস 11 অধ্যায় 3 ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, তার মধ্যে অগ্ন্যুৎপাত সম্পর্কে বলেছি। তা আজ নিঃসারী অগ্ন্যুৎপাত সম্পর্কে বলবো। নিঃসারী মানে কি? ভূপৃষ্ঠের বাইরে এসে জমা হবে, মানে ভূপৃষ্ঠের বাইরে এসে ভূমিরূপ তৈরি হবে, সেটাই নিঃসারী। তাহলে ম্যাগমা ভূত্বকের ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূপৃষ্ঠের লাভা রূপে নির্গত হয়ে দ্রুত শীতল ও কঠিন হওয়ার প্রক্রিয়াকে নিঃসারী অগ্ন্যুৎপাত বলা হয়। ম্যাগমা এটা হচ্ছে পৃথিবীর ভিতরে থাকে। এই ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে উপরে জমা হয় তখন লাভা হয়ে যায়, দিয়ে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিঃসারী অগ্ন্যুৎপাত। তাহলে ম্যাগমা ভূত্বকের ফাটল বা ছিদ্রপথ। তাহলে এই ম্যাগমা গুরুমণ্ডল বা স্তনোস্ফিয়ার থেকে ভূত্বকের এই ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়ে এখানে বেরিয়ে এলো, দিয়ে দ্রুত ঠান্ডা হয়ে গেল, কঠিন হয়ে গেল। তাহলে দ্রুত শীতল ও কঠিন হওয়ার প্রক্রিয়াকে নিঃসারী অগ্ন্যুৎপাত বলে। তাহলে দ্রুত শীতল ও কঠিন হয়ে গেল, তখন সেটাকে নিঃসারী অগ্ন্যুৎপাত বলে। যে বিভিন্ন ভূমিরূপ তৈরি হয় তাকে নিঃসারী ভূমিরূপ বলে। তা আজকে এ অবনত ভূমিরূপ সম্পর্কে, অবনত মানে যে নিচু ভূমিরূপ হবে, এ নিঃসারী ভূমিরূপের ফলেই যে নিচু ভূমিরূপ হবে সেটা। যেমন নিচু ভূমিগুলো হচ্ছে যেমন হচ্ছে জ্বালামুখ হ্রদ, তারপরে জ্বালামুখ পুঞ্জ, মায়ার, ক্যালডেরা, তারপরে ক্যালডেরা হ্রদ, কলডন, এইসবগুলো। তা দেখেলি এই যে গুরুমণ্ডল বা অ্যাস্ট্রোস্ফিয়ারের এখান থেকে যখন ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা নলের মাধ্যমে দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তখন যে অগ্ন্যুৎপাতটা হচ্ছে তখন যে মুখ দিয়ে বেরিয়ে আসছে সেটাই হচ্ছে জ্বালামুখ বা ক্রেটার। বিশ্বের বৃহত্তম ক্রেটার অনিয়াচক। এই জ্বালামুখ 4টা রয়েছে: বিস্ফোরিত, কিনারা, ধস আর পিঠ। এই আগ্নেয় নলের যে প্রধান সেটা হচ্ছে মুখ্য জ্বালামুখ, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গৌণ জ্বালামুখ। এবার এই জ্বালামুখের মধ্যে যদি কোনো কারণে জল জমে যায় তখন তাকে জ্বালামুখ হ্রদ বলে। এবার বড় জ্বালামুখ মধ্যে আরও ছোট ছোট জ্বালামুখ রয়েছে, সেগুলো সব একসঙ্গে আছে, সেগুলোকে বলছে জ্বালামুখ পুঞ্জ, একসঙ্গে গুচ্ছ আকারে রয়েছে। এবার এই জ্বালামুখ পুঞ্জগুলোতে যখন জল জমে যায় তখন তাকে মায়ার বলা হয়। এবার এই জ্বালামুখ দিন দিন এই জ্বালামুখগুলো কি হচ্ছে বড় আকার নিচে আরও ধসে গিয়ে বড় আকার নিচে কড়াইয়ের মতন, তখন তাকে ক্যালডেরা বা জ্বালামুখ হ্রদ বলা হয়। বিশ্বের বৃহত্তম ক্যালডেরা হলো অ্যাপোলাকি। এবার এই ক্যালডেরার মধ্যে যখন অনেক গুণা দেখা যাবে তখন তাকে দলবদ্ধ বা নেস্টেড ক্যালডেরা বলে। এবার ক্যালডেরার মধ্যে জল জমে গেলে ক্যালডেরা হ্রদ। তাহলে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হলো টোবা। পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হলো টোবা। এবার আরও যখন বড় গভীর একটু হয় তখন তাকে কলডন বলে, আরও গভীর হলে তাকে কলডন বলে। তাহলে একটু ছোট্ট করে জেনে নিই যে অবনত ভূমিরূপ, অবনতম নিচু দিচ্ছি, সামনের দিন দিব কিন্তু এই ঊর্ধ্বভঙ্গ উঁচুর দিকে দেব। তাহলে এই যে নিচু একটা, এটা হচ্ছে জ্বালামুখ যখন আরও একটু বড় হচ্ছে তখন ক্যালডেরা আরও আকার বড় নিচ্ছে, তখন তাকে কলডন। তাহলে জ্বালামুখ হচ্ছে যে আগ্নেয়গিরির মুখটা সেটা জ্বালামুখ, এটা
সরাসরি বলে এটা মুখ্য জ্বালামুখ, তার অন্য গুণাকে গৌণ জ্বালামুখ। আর এর মধ্যে জল জমে গেলে তাকে জ্বালামুখ হ্রদ। অনেক বড় জ্বালামুখের মধ্যে যদি আরও ছোটো ছোটো জ্বালামুখ তৈরি হয় তখন জ্বালামুখ পুঞ্জ। এগুলির মধ্যে যদি জল জমে যায় তাকে মায়ার। আর আরও জ্বালামুখ যখন আরও বড় হয় কড়াইয়ের মতন তাকে ক্যালডেরা। তা পৃথিবীর সবথেকে বড় ক্যালডেরা হচ্ছে অ্যাপোলোকি ক্যালডেরা। আর এই ক্যালডেরার মধ্যে যদি আরও ছোট ছোট হয় তখন দলবদ্ধ বা নেস্টেড ক্যালডেরা। এবার ক্যালডেরার মধ্যে জল জমে গেলে তার ক্যালডেরা হ্রদ। পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হ্রদ হলো টোবা। আর আরও গভীর হলে সেটাকে কলডন বলা হয়। তাহলে এই গেল নিঃসারী ভূমিরূপ সম্পর্কে, কিন্তু সেগুলো সব অবনত। এরপর দেব কিন্তু উত্তল দিব। আর আগের দিন কিন্তু দিয়েছিলাম উদ্বেদী ভূমিরূপ। উদ্বেদী বলতে ভূত্বকের ভিতরেই জমা হচ্ছে, এই যে গুরুমণ্ডল বা স্তনোস্ফিয়ার থেকে বেরানোর সময় পৃথিবীর ভিতরেই জমা হচ্ছে, সেইগুলোর ভূমিরূপগুলো দিয়েছিলাম। এই যে এই ভূমিরূপগুলো দিয়েছিলাম, এটা কি ভূত্বকের ভিতরেই জমা হয়ে তৈরি হচ্ছে। এরপর এইখান থেকে আর বাকি এই যে বাইরে যেটা হচ্ছে সেগুলো থেকে আমি প্রশ্ন দেবো। আজ এইটুকু।